আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ প্রায় সব রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের মুখে জোরালোভাবে উচ্চারিত হচ্ছে একটি শব্দ, ইলেকশন ইঞ্জিনিয়ারিং। প্রশ্ন হচ্ছে, এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং আসলে কি এবং বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এর প্রভাব কেমন ছিল? বিশ্লেষকদের মতে, আনুষ্ঠানিক নির্বাচনী কাঠামো ও নিয়মে কৌশলগত পরিবর্তনের মাধ্যমে ভোটের ফলাফলে প্রভাব বিস্তার করাই ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এটি কখনো আইনি কাঠামোর ভেতরে, আবার অনেক সময় অনৈতিক ও বেআইনি পদ্ধতিতে করা হয়। বাংলাদেশে এই শব্দটি সাধারণত নেতিবাচক অর্থেই ব্যবহৃত হয়ে থাকে। ভোট গণনায় কারচুপি, ভুয়া ভোটার অন্তর্ভুক্তি, প্রতিপক্ষের ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা, ব্যালট বাক্স দখল বা আগেই ভর্তি করে রাখার অভিযোগ সবই এই ধারণার সঙ্গে জড়িয়ে আছে। বাংলাদেশের রাজনীতিতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটি ব্যাপকভাবে আলোচনায় আসে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পরই। ওই নির্বাচনে বিএনপি জামাত নেতৃত্বাধীন ৪ দলীয় জোট ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ ফলাফল প্রত্যাখ্যান করে। দলটির অভিযোগ ছিল, ব্যাপক কারচুপির মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। ২০০৮ সালের নির্বাচন তুলনামূলকভাবে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হলেও সেখানেও বিতর্কের ছায়া পড়ে। বিএনপি দাবি করে, তত্ত্বাবধায়ক সরকার ও ভোটার তালিকা নিয়ে প্রশ্ন ছিল এবং ফলাফল পূর্ব নির্ধারিত ছিল। এরপর ২০১৪ সালের নির্বাচন। এই নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বড় উদাহরণ হিসেবে আলোচিত হয়। সেই নির্বাচনে ১.৫ শতাধিক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হন এবং ভোটার উপস্থিতি ছিল অত্যন্ত কম। ২০১৮ সালের নির্বাচনে অভিযোগ আরও গভীর হয়। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও অন্যান্য স্টেক হোল্ডারদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। ভোটের আগের রাতে কেন্দ্র দখল ও ব্যালট বাক্স ভর্তি করার অভিযোগ দেশ জুড়ে আলোড়ন তোলে। বিরোধী দলের এজেন্টদের বাধা, সহিংসতা ও নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তার অভিযোগও সামনে আসে। সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ ওঠে। কিংস পার্টি ধারণাটি আলোচনায় আসে এবং বিরোধী দলের অনুপস্থিতি ও কম ভোটার উপস্থিতির কারণে নির্বাচনটি বিতর্কিত হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর উদ্বেগ কিন্তু নতুন নয়, বরং বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে বারবার ফিরে আসা এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগই আজকের রাজনৈতিক উত্তেজনার মূল কারণ হয়ে উঠেছে। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।